আমি আপনাকে বলেছি রাজনৈতিক প্রতিরোধের সাথে সম্পর্কহীন অবস্থায় ব্যক্তিগত এবং সংকীর্ণ লোভের বশবর্তী হয়ে বা স্বার্থের বশবর্তী হয়ে যদি কোনো হত্যাকাণ্ড হয়, হত্যার শিকার ব্যক্তির পরিবার যদি মনে করে যে এটার সাথে জুলাই গণঅভ্যুত্থানের সম্পর্ক নাই, উনি হিউম্যান রাইটস কমিশনে যাবেন। হিউম্যান রাইটস কমিশন যদি তদন্ত করে দেখে যে সত্যি এটার সাথে এই জুলাই গণঅভ্যুত্থানে কোনো সম্পর্ক নাই, তাহলে ওনারা যে রিপোর্ট দিবে এটা আদালত পুলিশের রিপোর্ট হিসেবে গণ্য করবে। আরেকটা কথা আপনাদের বলে রাখি, যদি মানবাধিকার কমিশন দেখে যে একটা হত্যাকাণ্ড হয়েছে এবং এটা রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়াতে হয়েছে, তারপরও যদি মানবাধিকার কমিশন মনে করে যে হত্যাকাণ্ডের শিকার যে ব্যক্তি আছে তার পরিবারকে কোনো আর্থিক ক্ষতিপূরণ স্কোপ আছে, যদি মানবাধিকার কমিশন মনে করে, তাহলে এই মর্মে মানবাধিকার কমিশন সরকারকে বলতে পারে। এই বিধানটাও রাখা হয়েছে। মানবাধিকার কমিশন ইনশাআল্লাহ জানুয়ারির 31 তারিখের মধ্যে গঠিত হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, অলরেডি বাছাই কমিটি প্রথম মিটিং করেছে। পত্রিকাতে সম্ভবত আজকে বা কালকে বিজ্ঞপ্তি, আমার যতটুকু ক্যালকুলেট আমি করতে পারি 31 জানুয়ারির মধ্যে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাশালী এবং সবচেয়ে ইনশাআল্লাহ সবচেয়ে কার্যকরী মানবাধিকার কমিশন গঠন করতে যাচ্ছি। না, এই ধরনের আমার কোনো হিসাব নাই। এই মামলাগুলো তো অধিকাংশ ক্ষেত্রে হয় পুলিশ থানাতে হয়, তো থানার যে হিসাবটা এটা আমাদের কাছে থাকে না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকে। তবে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করি। আমরা যে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করেছি, আমরা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিলে একসাথে করেছি। প্রায় 20,000 মামলা উইথড্র হয়েছে, আপনারা জানেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলা যেগুলি ফ্যাসিস্ট সরকারের 15 বছরে করা হয়েছিল। প্রায় 20,000 মামলা অলরেডি উইথড্র হয়েছে। তো আমরা এখন দেখব জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়েছে কিনা। এটা অবশ্যই আমরা নিজেরাও ইনভেস্টিগেট করব। ওনারাও আমাদের একটা সেল গঠন করার চিন্তা করছি, আমরা ওই সেলের কাছে যোগাযোগ করবেন। মানে এটা তো মানে মামলার সংখ্যা এতই কম দেখেই তো জানা যাচ্ছে না, বুঝছেন না, এতই কম মামলা। আমরা আমাদের সময় এই ধরনের মামলা হয়েছে এরকম নজির খুবই কম, খুবই কম। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনার জন্য মামলা হয়েছে আমি ইনফ্যাক্ট একটাও স্মরণ করতে পারছি না। জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের জন্য মামলা হয়েছে, থাকতে পারে দু একটা। আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে, যারা জুলাই গণঅভ্যুত্থানকারী আছে, ভবিষ্যতে বিভিন্ন ধরনের সরকার আসবে, বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন ঘটবে। জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রোটেকশন আমাদের নৈতিক দায়িত্ব। আজকে আমরা বাংলাদেশে যে মুক্ত বাতাস পাচ্ছি, গণতন্ত্র পাচ্ছি, হিউম্যান রাইটস পাচ্ছি, আমাদের এই সমস্ত কিছু হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানকারীদের আত্মত্যাগের ফসল। তাদের ভবিষ্যৎকে নিরাপদ রাখার চিন্তা থেকে মূলত এই কাজটা করা হয়েছে।